নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে ইম্পর্টেন্ট বিভিন্ন জিকে ক্লাসের ম্যারাথন আসছে সাবজেক্ট ওয়াইজ। পাশাপাশি আমরা ইম্পর্টেন্ট টপিকগুলোও কিন্তু কভার আপ করিয়ে দিচ্ছি। ওকে, তো আজকের এই ক্লাসে আমরা দেখব পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ভারতীয় অর্থনীতির একটা অন্যতম অঙ্গ। তো 5 ইয়ার প্ল্যান থেকে যে সমস্ত সম্ভাব্য প্রশ্নোত্তরগুলো তোমাদের হতে পারে পরীক্ষার জন্য, সেই সমস্ত কোয়েশ্চেনগুলো আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন ফরম্যাটে দেখব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো বিফোর জাম্পিং দ্য মেইন সেশন তোমাদের ছোট্ট একটা বিষয় বলে দেবো যে যারা এখনো পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করোনি, কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেকগুলোই প্রশ্ন হয়, 10 থেকে 12টি কোয়েশ্চেন, মানে 24 থেকে 26 নম্বর কোয়েশ্চেন। এই সমস্ত বিষয়গুলো ট্যাকেল করতে হলে তোমাকে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করতে হবে। ওকে, এবং 2023 জানুয়ারি মাস থেকে 2024 আগস্ট মাস পর্যন্ত এবং মোস্ট ট্রেন্ডিং টপিক যেগুলো মিসলেনিয়াস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এই একটি ইবুকের মাধ্যমে রয়েছে এবং খুব কম সংখ্যায়, মানে এই যে বইয়ের থিকনেস এটা রয়েছে, যাতে তোমরা তাড়াতাড়ি কভার আপ করতে পারো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি কভার আপ হয়ে যায়। অফিসিয়াল প্রাইস 275 রয়েছে, কিন্তু তোমরা অফার প্রাইসের বিনিময়ে মাত্র 99 টাকায় সংগ্রহ করতে পারবে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এটা বলার উদ্দেশ্য একটাই, তোমাদের যাদের এখনো কমপ্লিট হয়নি তাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সেটা হওয়া দরকার প্রত্যেকটা পরীক্ষার্থীরই। চলো মেন ক্লাসে আমরা যাই। তো প্রথম প্রশ্ন বলছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয় কে? নীতি আয়োগ, ভারতের রাষ্ট্রপতি, জাতীয় উন্নয়ন পর্ষদ, অর্থ মন্ত্রণালয়। তো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয় হচ্ছে সঠিক উত্তরটা জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। অপশন সি হয়ে যাবে আমার সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল? যদি আমরা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান দেখি, তো ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কত থেকে কত শুরু হয়েছিল? 1951 থেকে 56, তাই তো? 1951 থেকে 56, তো সালগুলো মনে রাখবে, পারলে আমি বলে দিচ্ছি, এখানে লিখছি না, ঠিক আছে? 1951 থেকে 56 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি হচ্ছে হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে হয়েছিল। কোন মডেলের উপর ভিত্তি করে? হ্যারড ডোমার, রয় এফ হ্যারডের ভিত্তিতে 1939 সালে তিনি হচ্ছে, এফসি ডোমার 1946 সালে, এই দুটো ভিত্তিতে হয়েছিল। এই হ্যারড ডোমার ভিত্তিতে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, তার মূল উদ্দেশ্য হয়েছিল হচ্ছে কৃষির উন্নয়ন বা এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, পাশাপাশি কিন্তু গ্রামীণ বিকাশ, এছাড়াও অন্যান্য বিদ্যুৎ ও পরিবহনের যোগাযোগ ব্যবস্থা পরিকল্পনায় জোর দেওয়া হয়েছিল। এবং এইখানে আমাদের টার্গেটেড কি ছিল? 2.1% বৃদ্ধি লক্ষ্যমাত্রা, 2.1%, কিন্তু এখানে মানে আমরা যেটা আশা করেছিলাম তার থেকে অনেক বৃদ্ধি হয়েছিল। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতি কে? জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতি, সঠিক উত্তরটা হয়ে যাবে প্রধানমন্ত্রী। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলবো, যারা এখনো পর্যন্ত পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য জিকে কভার আপ করতে পারোনি, স্ট্যাটিক জিকে কিছুই হয়নি, তাদের জন্য শেষ মুহূর্তে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা পড়ে এই দুটো বই কভার আপ করে দাও। এবং যেখানে এই বইটির মাধ্যমে রয়েছে 1550টি এমসিকিউ, 5000 ওয়ান লাইনার এবং স্ট্যাটিক জিকের কমপ্লিট সমাহার। দুটো বই দুটো আলাদা দামে পেয়ে যাবে তোমরা অবশ্যই, এবং অফার প্রাইসে পেয়ে যাবে। মাত্র 188 টাকার বিনিময়ে দুটো বই পাবে, একটা হচ্ছে 89 টাকা, একটা হচ্ছে 99 টাকা। যারা নিতে ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। তবে মনে রেখো, এই সমস্ত বইগুলো সাজেশন ভিত্তিক এবং লাস্ট মিনিটে কমন যাতে আসতে পারে সেই জন্যই কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেডলি মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই জিকে বইটি নির্মাণ করা হয়েছে, এবং তোমাদের যে স্ট্যাটিক জিকে রয়েছে সেটা তো অন্যান্য পরীক্ষার জন্য উপযোগী হবেই। ওকে, প্রচুর ছেলেমেয়ে সংগ্রহ করছে, এখনো সময় রয়েছে, চাইলে তুমিও নিতে পারো, এমন কিছু আহামরি প্রাইস নেই। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে? তো প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয় যেটা 1951 সালে তোমাদের বললাম, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন। জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে 1952 সালে। অপশন এ হবে সঠিক উত্তর। এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কত সালে গঠিত হয়, এইখান থেকেও কিন্তু কোয়েশ্চেন হয়, তো অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, বা যেটা আমরা নীতি বলি, তো সেই ক্ষেত্রে এই কমিশন প্রতিস্থাপিত করছে নিচের কোন সংস্থাকে? তো আমরা জানি যে বর্তমানে প্ল্যানিং কমিশনের পরিবর্তে এসছে নীতি আয়োগ, তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্ল্যানিং কমিশনকে এটা কিন্তু প্রতিস্থাপিত করেছে। অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট দেখো, নীতি আয়োগের চেয়ারম্যান কে? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি, অর্থমন্ত্রী। তো নীতি আয়োগ সম্পর্কে তোমাদের আমি একটু ডিটেলসে জানিয়ে দেবো। নীতি আয়োগের চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, নীতি আয়োগ প্রত্যেকে লিখে নাও বা ভালো করে শুনে নাও।
নীতির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল গভর্নমেন্টের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে এবং এটা প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে। এর হেডকোয়ার্টার রয়েছে নীতি ভবন নতুন দিল্লিতে এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল প্ল্যানিং কমিশনকে প্রতিস্থাপিত করে। ওকে, এবং যার চেয়ারম্যান হলেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এবং সিও ভাইস চেয়ারপারসন নীতি আয়োগের নিয়োগ করা হয় প্রধানমন্ত্রীর দ্বারা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। আচ্ছা, নীতি আয়োগের বর্তমান যিনি সিও ছিলেন তিনি হলেন সিদ্ধাংশুশ্রী খুল্লার। ওকে, এবং অরবিন্দ পানাগাড়িয়া ছিলেন ভাইস চেয়ারপারসন নীতি আয়োগের প্রথম। তো এটাও কিন্তু মনে রেখো। এবং বর্তমান যদি আমরা দেখি নীতি আয়োগের সিও কে রয়েছেন বিভিআর সুব্রামানিয়াম। বিভিআর সুব্রামানিয়াম 25শে ফেব্রুয়ারি 2023 নিয়োগ করা হয়। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে 2023 সেখানে পেয়ে যাবে, অবশ্যই তার জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে তোমাকে। ওকে, চলো নেক্সট। যারা নিতে ইচ্ছুক 3টে বই অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, ইবুক আকারে পেয়ে যাবে, পেমেন্ট করার পর স্ক্রিনশট প্রদান করলে সেখানে ডান দিকে কোনায় দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। দেখো, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল? আঞ্চলিক ভারসাম্যহীনতা দূরীকরণ, খাদ্য কাজ উৎপাদনশীলতা, সকল ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, নাকি দারিদ্র দূরীকরণ? তো 11th যে 5 ইয়ার প্ল্যান বা 11তম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পরিকল্পনার যে মেন লক্ষ্য ছিল সেটা কি ছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের সামনে সকল ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক যে প্রবৃদ্ধি। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, এই একাদশ পরিকল্পনা 2007 থেকে 2012 সালের মধ্যে হয়েছিল, যেখানে টার্গেটের লক্ষ্যমাত্রা ছিল 9% কিন্তু আমাদের 8% অ্যাচিভমেন্ট হয়েছিল। জিডিপির ক্ষেত্রে বৃদ্ধির হার হয়েছিল 8% এবং 10% 8 থেকে 10% করা টার্গেট ছিল এবং কৃষি উৎপাদন 4% টার্গেট ছিল এখানে। ওকে, আচ্ছা, 2003 থেকে 4 সালে বিদ্যালয় থেকে নাম প্রত্যাহারের হার 52.2% থেকে 2011-12 সালে এই পরিকল্পনার ফলে মানে একাদশ পরিকল্পনার ফলে কমিয়ে 20% করা হয়। ওকে, এবং শিক্ষার ক্ষেত্রে যে লিঙ্গ বৈষম্যের হার সেটাও কমানো হয় এই পরিকল্পনার মাধ্যমে। আরো অনেক কিছু এখানে গৃহীত হয়েছিল, যার মধ্যে অন্যতম অঞ্চল হচ্ছে মানে জায়গা হচ্ছে অরণ্য অঞ্চল বৃদ্ধি পেয়েছিল 5%। 2016-17 যে 0 থেকে 6 বছরের মধ্যে লিঙ্গ অনুপাত বাড়িয়ে 950 করা এটা টার্গেট ছিল। তো এছাড়াও এখানে সূচক অনুযায়ী বায়ু দূষণের হার কমানো ইত্যাদি বিষয়গুলো এই পরিকল্পনার মাধ্যমে এসেছিল। তো অনেক কিছু বিষয় রয়েছে, মেন জায়গাগুলো তোমরা ফোকাস করবে। নেক্সট প্রশ্ন, বার্ষিক পরিকল্পনার মেয়াদকাল ছিল কোনটি? অর্থাৎ যেটা আমরা অ্যানুয়াল প্ল্যান বলছি, বার্ষিক পরিকল্পনা বা অ্যানুয়াল প্ল্যান আমরা কোনটাকে বলছি, তো সেই বিষয়টা তোমাকে এখানে জানতে হবে। তো অ্যানুয়াল প্ল্যান নেওয়া হয়েছিল 1966, 67, 1968, 69। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নাও এখানে, 12th পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিম্নলিখিত সময়ের কোনটির জন্য প্রযোজ্য ছিল? তো যে 12th পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা দ্বাদশ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা 2012 থেকে 17 সাল পর্যন্ত ছিল সময়কাল। অপশন সি হবে সঠিক উত্তর এবং এর মাঝখানে কিন্তু নীতি আয়োগ গঠিত হয়ে গিয়েছিল। তো 12th যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেই ক্ষেত্রে যদি দেখো, দারিদ্রতার হ্রাস হয়েছিল, কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। ওকে, এবং পরিকাঠামোগত স্বাস্থ্য এবং শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। এছাড়া আরো অনেক কিছু বিষয় এখানে এসেছিল। ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনাই হচ্ছে এই দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। চলো নেক্সট, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ফার্স্ট যে 5 ইয়ার প্ল্যান সেটা হয়েছিল হ্যারড ডোমার মডেলের উপর ভিত্তি করে। তো এটা ইম্পর্টেন্ট এবং সেখানে এগ্রিকালচারের উপর ফোকাস করা হয়েছিল। নেক্সট আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা হচ্ছে তোমাদের নেহরু মলানবিস মডেলের উপর, এটা দেখে নাও। আচ্ছা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবি হাটাও স্লোগান দিয়েছিল? বহুবার এসছে প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই হওয়ার চান্স রয়েছে। গরিবি হাটাও স্লোগান দেওয়া হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন ডি হবে সঠিক উত্তর। যদি এই 5 ইয়ার প্ল্যানটিকে দেখো, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ইয়ার ছিল সেটা হচ্ছে 1974 থেকে 1979 সাল পর্যন্ত এবং এই পরিকল্পনার ডিডি ধর কমিটির নেতৃত্বে গঠিত হয়েছিল, অর্থনীতিবিদ ডিডি ধরের নেতৃত্বে। এবং এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবি হাটাও মানে গরিবকে দেশ থেকে বিতাড়িত করা নয়, গরিবি হাটাও মানে হচ্ছে প্রভার্টি ইরাডিকেশন করা, এই বিষয়টা ছিল এখানে মূল উদ্দেশ্য। এবং এই স্লোগানটা দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1971-এর সেই সময় যে ইলেকশন চলছিল সেই বিষয়টিকে মাথায় করে। ওকে, মানে ইলেকশনে এই সুটটা চড়িয়েছিলেন এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই স্লোগানটা দেওয়া হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আচ্ছা, 5 ইয়ার প্ল্যানে যখন পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইন্দিরা গান্ধী স্লোগান দিচ্ছেন, অপোনেন্ট পার্টির লিডাররা তখন বলছেন যে ইন্দিরা গান্ধী হাঁটাও, এটাও কিন্তু এই স্লোগানটাও এসেছিল। এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়ে যায়, কারণ জনতা দল কর্তৃক পরিকল্পনাটি বাতিল করা হয়েছিল। ওকে, চলো নেক্সট, 79-র আগে মানে 78-এ শেষ হয়ে যায়।
পরবর্তী কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত একটি মিশ্র অর্থনীতির পথ বেছে নেয়? মিক্সড অর্থনীতির পথ বেছে নিয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, এবং যেখানে শিল্পের উপর বেশি করে জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য রয়েছে এখানে, প্ল্যান হলিডে ঘোষণা করা হয়েছিল কখন? দেখো, প্ল্যান হলিডে ঘোষণা করা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরে। কারণটা কি? কারণটা ছিল এখানে যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ এবং থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার ফেলিওর, যার জন্যই এই প্ল্যান হলিডে ঘোষণা করা হয়েছিল, এবং 66 থেকে 69 সাল পর্যন্ত এই সময়টা ছিল। ওকে, এবং থার্ড 5 ইয়ার প্ল্যানের যে সময়টা ছিল সেটা হচ্ছে 61 থেকে 66। চলো নেক্সট, জহর রোজগার যোজনা চালু হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে? তো এটি হয়ে যাবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে জহর রোজগার যোজনা চালু হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো ভারতের সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে কনসেপ্ট সেটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের জন্য নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রাথমিক লক্ষ্য ছিল ভারতকে একটি স্বনির্ভর এবং স্ব উৎপাদনকারী অর্থনীতিতে প্রতিষ্ঠা করা? তো যদি আমরা দেখি এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতকে স্বনির্ভর এবং স্ব উৎপাদনকারী দেশে পরিণত করার লক্ষ্য ছিল সপ্তম তোমাদের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, থার্ড যে 5 ইয়ার প্ল্যান সেইখানে ছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে ভারতে নীল বিপ্লব শুরু হয়েছিল? নীল বিপ্লব শুরু হয়েছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেন, খরা এবং দুটি যুদ্ধের কারণে নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হয়েছিল? তোমাদের একটু আগেই দেখালাম তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের লাস্ট মিনিটে সাজেশন হিসাবে গুরুত্বপূর্ণ টপিক 5 ইয়ার প্ল্যান থেকে এই ছিল আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অ্যান্সার। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্রত্যেকের লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে প্রত্যেকদিন কুইজ পার্টিসিপেশন, ক্লাস আপডেট, এছাড়া অন্যান্য পিডিএফ এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য তোমরা অবশ্যই টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হবে। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের ক্লাসে এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।